হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আমি একটি নাতাশা সার্কিট দিয়ে আইপিএস তৈরি করেছিলাম, সেটি আপনাদের মাঝে ভিডিওটি করে দেখাইছিলাম। তো আজকে মূলত ওই নাতাশা সার্কিট দিয়ে একটু লোড টেস্ট দেখাবো। মূলত নাতাশা সার্কিটের কেমন পারফরমেন্স দেয় সেটি আসলে দেখানোর মূল উদ্দেশ্য। তো ভিউয়ার্স, আমরা যে ট্রান্সফর্মারটা ইউজ করছি এটা অরিজিনাল কপার এবং এই পাশে অরিজিনাল কপার এগুলো। তো নাতাশা সার্কিটের পারফরমেন্স ইনশাল্লাহ ভালোই। তো অনেকেই বলে যে নাতাশা সার্কিট রিপেয়ার করা যায় না, তো এই সমস্যা ওই সমস্যা। তো মূলত এগুলো কোনো সমস্যাই না আমার কাছে। এমনকি আমিও বলতাম যে নাতাশা সার্কিটের তেমন ভালো না, কাজ করে না তেমন। তো মূলত কিছুদিন ধরে নাতাশা সার্কিট নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। তো তারপর বুঝতে পারলাম আসলে নাতাশা সার্কিটটা আসলেই ভালো। যারা বোঝে, যারা জানে, তারা কখনোই বলবে না যে নাতাশা সার্কিটটি খারাপ। তো আজকে একটু সেই জন্য একটু দেখাইতে আসলাম যে নাতাশা সার্কিটের কীরকম কী পারফরমেন্স দিচ্ছে। তো আমাদের এই ভিতরের এই অবস্থা। তো আমাদের ওয়ারিংগুলো দেখেন, আমাদের ওয়ারিংগুলো কত সুন্দর। আমরা সব ভিডিওতেই বলে থাকি যে আমরা আমাদের প্রোডাক্টগুলো সবসময় ভালো করে তৈরি করার চেষ্টা করি, আপডেট পার্টসপাতি দিয়ে করার চেষ্টা করি যেন আপনাদের সুবিধা হয়। আসলে আপনারা খুশি থাকলেই আমরা সার্থক। আপনারা যত সুবিধা পাবেন, আমরা তত প্রোডাক্ট তৈরি করতে উৎসাহিত হব। তো এই জন্য মূলত ভিডিওটি করা। তো এটি হলো আমাদের সামনের লুকিং। এটি আমাদের মূলত সামনের লুকিং। তো আমি ব্যাটারির তার লাগিয়ে রেখেছি। এখন সুইচ টিপলেই আমাদের এই সামনের সুইচটা টিপলে আমরা ভোল্টেজ পাবো। তো দেখুন, আমরা সুইচটা টিপ দিলাম, আমাদের ইউপিএস মোড চলে আসছে। তো আমরা এখন আমাদের লোড টেস্টের যেই কানেকশানটি রয়েছে আমরা আউটপুটে পরিয়ে নেব। তো আমরা প্লাগটি পরিয়ে নিলাম পিছনে। আমরা এখন সুইচটি অন করব। তো এখন আমাদের ইউপিএস মোডটি রান হয়েছে এবং আমরা দেখি যে আউটপুট ভোল্টেজ কত আসতেছে। তো আমাদের আউটপুট ভোল্টেজ আসতেছে 242। তো আমরা মূলত স্কোয়ার ওয়েভে 240-এর উপর ভোল্টেজ দিই না, কারণ আপনাদের বাসা বাড়িতে যেই লাইট ফ্যানের রেগুলেটর এগুলো আছে, তো এগুলো কেটে যায় অনেক সময় ভোল্টেজ আপ ডাউন করার কারণে। তো আমাদের এই আইপিএসগুলোতে বা আপনার এই নাতাশা সার্কিটে যদি আমরা ভালোভাবে অ্যাকুরেট করে ভেয়ারগুলো সুন্দরভাবে অ্যাকুরেট করে রাখি, তাহলে মূলত আর ভোল্টেজটি আপ ডাউন করে না। তো যারা মূলত প্রফেশনালি কাজ জানে বা মূলত কাজ করে, তারা অবশ্যই ভালো করে কাজ করার চেষ্টা করবে। তাদের কাজ অবশ্যই ভালো হবে। তো চলুন আমরা একটু লোড দিয়ে দেখি।
যে কী অবস্থা হয়। তো আমরা একটি 100 ওয়াটের লাইট লোড দিলাম এখানে, আপনারা দেখতে পাচ্ছেন একটি 100 ওয়াটের লাইট লোড দিলাম। তো আমরা দেখেন যে আউটপুট ভোল্টেজ কিন্তু এখনও স্টেবল আছে, আমাদের আউটপুট ভোল্টেজ কিন্তু এখনও স্টেবল। তো আমরা একটি 200 ওয়াটের লাইট লোড দিয়ে দেখি যে কী অবস্থা হয়। দেখুন আমরা 200 ওয়াটের একটি লাইট লোড দিয়ে দিলাম। তো এখনও কিন্তু আমাদের আউটপুট ভোল্টেজটি স্টেবল আছে। তাহলে মূলত এই স্কোয়ার ওয়েভ দিয়েও ইনশাল্লাহ আমাদের কোনো ক্রিটিক্যাল যে ডিভাইসগুলো রয়েছে এগুলো কাটার সম্ভাবনা খুবই কম। তো এরপর যদি আমরা দেখুন যে 25 ওয়াট একটি লোড দিই, 25 ওয়াট লোডে কিন্তু আমাদের ভোল্টেজটি স্টেবল। 25 ওয়াট লোডে কিন্তু আমাদের ভোল্টেজটি স্টেবল। তো এখানে একটি কথা বলে রাখি যে আমরা এই যে 246 ভোল্ট এখন দেখতে পাচ্ছেন, তো আমরা যখন কম লোড দিব অর্থাৎ 25 ওয়াট বা 50 ওয়াট এরকম যখন লোড দিব তখন আমাদের ভোল্টেজটি কিন্তু এরকম বাড়ে। কম লোডে আমাদের ভোল্টেজটি বাড়ে। এ হলো নাতাশা সার্কিটের একটি সুবিধা আর কি, সুবিধা বলতে পারেন। তো আমরা যদি আরেকটা 25 ওয়াট লোড দিই সেক্ষেত্রে কী অবস্থা হয় দেখুন। 25 ওয়াট যদি আবার একটা লোড দিলাম তো এখন আমাদের কিন্তু সে অ্যাকুরেট ভোল্টেজে চলে আসছে, সে কিন্তু অ্যাকুরেট ভোল্টেজে চলে আসছে। তো তাহলে মূলত আমরা বুঝলাম যে 200 ওয়াট, 100 ওয়াট, 25 ওয়াট, 50 ওয়াটেও কিন্তু আমাদের ভোল্টেজটি স্টেবল থাকতেছে। তার মানে আমাদের যেই লাইট ফ্যানগুলো রেগুলেটর কাটার সম্ভাবনা নেই। তাহলে আমরা নিশ্চিন্তে নাতাশা সার্কিট দিয়ে আইপিএস তৈরি করে নিতে পারি। তো আপনাদের যাদের প্রয়োজন কম টাকার মধ্যে একটু ভালো সার্ভিস দেওয়ার মতো আইপিএস, তারা এই নাতাশা সার্কিট দিয়ে করে নিতে পারেন। তো অবশ্যই যারা কাজ রেগুলার করে আমার থেকে নিতে হবে এটা কোনো বিষয় না। যারা কাজ রেগুলার করে তাদের থেকে আপনারা নাতাশা সার্কিট দিয়ে ভালো করে আইপিএস তৈরি করে নিতে পারেন। তো এছাড়াও আমরা বেশিরভাগ কাজ করি আপনার ডিএসপি পিওর সাইন ওয়েভ। তো ডিএসপি আইপিএস যাদের আপনাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের কাছে ডিএসপির যেই সার্কিটগুলো রয়েছে পিসিবিগুলো যদি দেখায় আপনাদের, তো এগুলো আমাদের হলো পিসিবি। তো এগুলো কিছুটা কমপ্লিট করে রাখছি এবং কিছুটা কাজ চলতেছে। তো এইগুলো যাদের আপনাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো পিসিবিগুলোর দাম খুবই স্বল্প মূল্যে দিচ্ছি আমরা, এবং যদি কমপ্লিট পিসিবি চান অর্থাৎ কমপ্লিট সার্কিট বোর্ড চান তাও আমরা দিতে পারবো। যারা টেকনিশিয়ান ভাইরা আছেন বা নতুন কাজ করতেছেন বা কাজ শিখতেছেন তারা এই সার্কিটগুলো নিয়ে কাজ করতে পারেন। তো এই হলো মূলত ভিডিও। যাদের প্রয়োজন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে। তো ডিসক্রিপশন আপনারা অনেকে চেনেন না, তো ভিউয়ার্স দেখেন আমার ভিডিওর নিচে বড় একটি হেডলাইন মতো দেখতে পারবেন। তো ওর উপর টিপ দিলে আমার ডিসক্রিপশনটি ভিতরে ঢুকতে পারবেন। তো ওইখান থেকে আমার ফোন নাম্বার নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভিউয়ার্স ভিডিওটি এতদূর পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।